হাই গাইস, ওয়েলকাম টু অফিসিয়াল পূজা বাবু। আজকে আমি আপনাদের কাছে একটা রান্নার ব্লগ আনছি। তো আজকে এনেছিলাম বাজার থেকে মাছ, তার মধ্যে মাছের মধ্যে ম্যাচও এনেছিলাম, আর ম্যাচের মধ্যে পেঁয়াজ কিছু কুচি করে রেখে দিয়েছিলাম, আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটু ভিডিওটা বানাতে লেট হয়েছে, তার জন্য মাছগুলো আগেই ভাজতে শুরু করে দিয়েছিলাম, কেননা মাছ তো বেশিক্ষণ রাখলে আরও খারাপ হয়ে যায়। ফ্রিজে রেখেছিলাম, তাও 10-15 মিনিটের মতন এনে পরে ফ্রিজে রেখেছিলাম। আর এটা আমাদের পুচকা, আমার বোনের বাচ্চা, প্রচণ্ড বদমাশ করে। আর আমার মা বাজার থেকে ভেন্ডি কিনে নিয়ে এসে কাঁচা ভেন্ডি খাচ্ছিল। মাছগুলো হয়ে গেছে মনে হয়। এবার মাছগুলো উঠিয়ে নিব, দুটো করে উঠিয়ে নিব, কেননা খুন্তিটা ছোট তো। আর আমার খুন্তির মধ্যে লুচি ভাজলেও আমার খুন্তির মধ্যে উঠানো হয়, মানে আমি ঝাঁঝরার মধ্যে আমার ভালো লাগে না। এবার আরও মাছগুলো দিয়ে দেবো। আর আমি হাতে করে মাছ দিতে পারি না, তার জন্য আমি খুন্তির মধ্যে উঠিয়ে নিয়ে পরে মাছগুলো কড়াই দিচ্ছি। হাতটা গন্ধ হয়ে যায় হাতের মধ্যে দিলে, তার জন্য সবাই বলে মাছ খাচ্ছে তখন গন্ধ করছে না, কিন্তু হাতের মধ্যে মাছ উঠাই ভাজতে পারছে না। কিন্তু আমি খুন্তির মধ্যে নিয়ে ভাজি, যাতে হাতে তেল নাও ছিটকে যায়, তার জন্য। দুটো মাছ দিয়ে দিলাম খানি, এবার ল্যাঞ্চটাও দিয়ে দিব। ল্যাঞ্চগুলো একটু বড় আছে না, ওই জন্য অসুবিধা হচ্ছে দিতে। এবারে একটা পেটের খানি দিয়ে দেবো। আমার পুচকু ছেলেটা পেটের খানি খায়। আমার পুচকু ছেলেটা প্রচণ্ড মাছ খায়, ওর প্রচণ্ড ভালো লাগে মাছ খেতে, প্রচুর পরিমাণে মাছ খায়ও। আর আমাদের তো ভালো লাগে। আজকে একটু ঠান্ডা ওয়েদার ছিল, তার জন্য আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, যে আজকে ঠান্ডা একটু ওয়েদার আছে, তার জন্য খিচুড়ি বানালে ভালো লাগবে, ওই জন্য খিচুড়ি বানিয়ে দিলাম। আর ভাবছিলাম মাছটা একটু মশলা দিয়ে করব, তারপরে মশলা দিয়ে মাছ একটু ভালো লাগে না। তার মধ্যে মা বাজার থেকে চিংড়ি মাছও এনেছিল, দেখুন চিংড়ি মাছও এনেছিল তার মধ্যে বাজার থেকে। চিংড়ি মাছ আমাদের অতটা মানে কারো পছন্দ লাগে না, তাও মা এনেছিল, বলেছিল না একটু চিংড়ি মাছের মায়ের পছন্দ, মা প্রচুর ভালোবাসে চিংড়ি মাছ খেতে, তার জন্য মা এনেছিল। আর তারপরে পেঁয়াজ ভাজলাম মাছের ঝোল করার জন্য। একটু পেঁয়াজটা লাল করে ভেজে নিলে ভালো হয়, লালচে করে ভাজলে একটু মানে টেস্টি ভালো হয়, তার জন্য একটু পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজার পরে প্রথমে পেঁয়াজটা ভাজার আগে 5 ফোড়ন দিয়েছিলাম, এবারে পেঁয়াজটার সাথে এখন ভাজতে হালকা চিনি দিয়ে দিলাম, কেননা মাছটা সর্ষে আর টমেটো দিয়ে করবে তো, তার জন্য একটু চিনিটা দিলে হালকা মিষ্টি লাগবে, ঝাল লাগবে, ভালো লাগবে। ঝাল টক মিষ্টি তিনটা একদম মিক্স করলে হ্যাভি লাগে কিন্তু। এবারে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। কড়াইটা আরও স্লিপ খাচ্ছে না, যদি ভালো করে ধরি না কড়াই পড়ে যাবে কোথায়। এবারে একটু ভালো করে নেড়ে নিই। এর মধ্যে আমি সর্ষে, হলুদ, নুন সব দিয়ে দিয়েছিলাম। একটু টমেটোটা একটু সিদ্ধ ভাব হলো ভাজতে, তারপরে এটা একটু মানে গ্রেভিটা একটু নাড়াচাড়া করতে হবে হালকা, বেশি সর্ষে আরও নাড়াচাড়া করলে মশলা মতন ভাজলে একটু তিতো ভাব হয়ে যায়, তার জন্য একটু জলদি করে করতে হয়, মানে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হয়, মানে যতটা পরিমাণে আপনারা জল খাবেন, ঝোল যত পরিমাণেরই খাবেন। এটা মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম, একটু অনেকটা সর্ষে বাটা লেগেছিল, তার জন্য
এটা সবাই করে, আমি বলে না। একটু ফুটুক এটা হালকা। আমার কাকু এসেছে, আমার বোনের ছেলে ওইটা, ও বলেছে আমি মাছ খাবো, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমাদের হয়ে গেল, ওই গ্রেভিটা উঠিয়ে দিলাম, ওই গ্রেভিটার মধ্যে চিংড়ি মাছটা করে নিলাম। এবারে কিছু মাছ উঠিয়ে রাখবো, কেননা আমার পুচকু ছেলেটা তো ঝোলের মাছ খেতে পারবে না, এটা ঝাল দিয়ে আছে তার জন্য। আর আমরা যেগুলো খাবো সেগুলো সব ঝোলে দিয়ে দিলাম, আর 2-3টে মাছ উঠিয়ে রাখলাম। পুচকু আমার ছেলেটার জন্য 3টা মাছ উঠিয়ে রাখলাম। ওটা রেখে দিয়ে এবারে সাইড করে এবারে বেগুন ভাজা। আমার ছেলেটাই বেগুন ভাজা খুব পছন্দ করে, আমিও খাই, আমারও ভালো লাগে। বেগুন ভাজা হলে একটু ভাতের সাথে ভালো লাগে, খুব সুন্দর লাগে। কিছু হোক না হোক একটা বেগুন যদি ভাজা হয়ে যায়, ডাল ভাত বেগুন ভাজা আলু সিদ্ধ এসব খাবার কিন্তু সিম্পল খাবার খুবই ভালো লাগে। এখন চিংড়ি মাছগুলো ভাজতে হবে। এবারে চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম সব, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজতে হবে। এটা মাছের মাছটা সানলাম পেঁয়াজ কুচি দিয়ে। তা মাছগুলো ভেজে রেখেছি। এবারে তারপরে মাছের বড়া ভাজবো। গ্যাসটা কম করে দিলাম। এবারে মাছের বড়াগুলো দিয়ে দিই, ছোট ছোট করে মাছের বড়াগুলো ভেজে নিই একটু। এবারে একটু ছোট ছোট ভাব করলে একটু ভালো লাগে মাছের বড়াগুলো খেতে। মাছের বড়া আমার খুব প্রিয়, সবারই প্রিয়, অনেকের আরও প্রিয় না, অনেকের আরও মাছের বলে যে মাছের গন্ধটা পেলে আমাদের ভাত খেতে মনে হয় না, কিন্তু আমাদের মাছ মাংস চিকেন সবই ভালো লাগে, মটন সবই, এইসব আমাদের খুবই প্রচণ্ড ভালো লাগে, মানে প্রচুর 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 ভালো লাগে এসব। এবারে হালকা হালকা হচ্ছে। আমার ছেলেটা দেখো, আর আমার বুনুর ছেলেটা কেমন লাগছে দেখো ওদিকে দেখতে। আসলে আমাদের চান টান কারো হয়নি তো, প্রচণ্ড বদমাশ। ও বলছে আমি গাড়িটা চালাবো, বলছে আমি চালাবো, বলছে আমি চালাবো, বলছে আমি চালাবো। আমার মা বলছে যাও তোমাকে দিবে চালাতে, যাও। কিন্তু ও বলছে না আমি দেবো না, এটা আমার, এটা আমি দেবো না, এটা আমার, এটা আমি দেবো না, ও বলছে। তার মধ্যে মারামারি কত কিছু হচ্ছে ওদের মধ্যে, বাচ্চাই হয়। ওদের ঝগড়াটা কিন্তু দেখতে ভালোই লাগছিল আমাদের। এবার ও যাবে। এবার মাছের ভরাগুলো ভাজা হয়ে গেছে। এরকম হালকা হালকা, বেশি লাল লাল করলে আরও ভালো লাগে না, হালকা হালকা লাল লাল করলে মাছের বড়াগুলো একটু ভালো লাগে ভাজা। এগুলো উঠিয়ে নিয়ে এবারে বড়াগুলো উঠিয়ে নেব এবারে। আর একটু রাতে ভাবছিলাম যে মা বলছে রাতে কচুরি আর মটর আলুর সবজি করব। তো আমি বললাম তাহলে তো মটর আগের থেকে ভিজতে দিতে হবে, কেননা মটর না ভিজলে ভালো করে সিদ্ধ হবে না, আর না সিদ্ধ হলে সবজিটা খেতেও ভালো লাগবে না। তখন মা বলছে তাহলে ভিজতে দিয়ে দে। তার মধ্যে আমার 1/2 কিলো মটর ছিল, এটার মধ্যে 1/2 কিলোর মধ্যে কিছুটা মটর দিলাম আর কিছুটা মটর রেখে দিচ্ছি। এটা এখন আমি ভিজতে দিয়ে দেবো, আর কিছুটা মটর রেখে দেবো, এটা ভিজতে দিয়ে দেবো এবারে।